This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন একটু পাথর প্রতিমার দিকে নজর রাখি আরো একবার। স্থানীয় অঞ্চল প্রধান জানতেনই না। আচ্ছা, এটা কি কোনো রকম ভাবে বিশ্বাসযোগ্য? আপনার পাড়ায় জনপ্রতিনিধিরা একটা পাঁচিল তুলতে গেলেও খোঁজ পান, আর লোকালয়ে এভাবে বারুদের যৌতুকগৃহ চলছিল, কেউ জানতেন না। বিস্ফোরণটা হয়েছে তাই হয়তো না জানা, নইলে সবটাই জানা, এমনটাও বলছেন কেউ কেউ। তবে হ্যাঁ, এই ছবি নতুন নয়, এই ছবি একেবারেই নতুন নয়। প্রতিবারই একই অভিযোগ আর প্রতিবারই সেই একই খেলা। লাইসেন্স নাকি ছিল, ভালো কথা, খুব ভালো কথা। তাহলে নজরদারি সেটা কি ছিল? ঠাসাঠাসি করা বাড়িগুলোতে এইভাবে লাইসেন্স দিয়ে বারুদের স্তূপ করার পারমিশন পাওয়া যায়? কোনো সাইট প্ল্যানের প্রয়োজন পড়ে না? তাহলে প্রশ্ন, কারা এই পারমিশন দিয়েছিল? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এতে লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। অঞ্চল সভাপতি বলছেন জানতেন না, অথচ বিধায়ক বলছেন জানেন। বিস্ফোরণের খবর জানাজানি হতেই ছুটে এসেছিলেন তৃণমূল বিধায়ক সমীর জানা। তারপর থেকে অবশ্য সমীর জানাকে এলাকায় দেখা যায়নি। সকাল থেকে স্থানীয়দের অভিযোগ ছিল খোদ বিধায়কের ছেলেই এখান থেকে বাজি কিনতেন। সবাই জানি, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ? ওই যে সমীর জানা। ওখানে তুরবি, অন্যান্য বোম, ছোট বোম, এগুলো তো যে কোনো এর থেকে কেনা বেচা করা যায়। যেহেতু ওখানে ওরা বিক্রি করে, যেহেতু এখানে আমার ছেলে কি আর অন্য কেউ পুজো পদ্ধতি যারা হয় তারা সেই ওখান থেকে সংগ্রহ করে থাকে। এটা তো আর নতুন করে কিছু বলার অপেক্ষা নেই। পাশাপাশি বাড়ি আর ঠাসাঠাসি বারুদ। প্রশাসন যদি না জানে, সেটাও কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? এতগুলো মানুষের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উঠে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কাগজ জমা দিয়েছি তো, আপনার কথা গুরুত্ব দেয়নি, পুলিশ কিছু করেনি, পুলিশ টাকায় খেয়ে গেছে। কারখানা যে চন্দ্রকান্ত বণিকের, হ্যাঁ বলেছিলাম যে এখন কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ, যে দিয়েছিল এসডিওর উপরে। মঙ্গলবার দুপুরের পর এলাকা পরিদর্শনে যান এসডিও। লাইসেন্স ছিল কি ছিল না, ঘটনার 18 ঘন্টা পরেও সঠিক তথ্য জানায়নি পুলিশ। বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স, সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল, এটা কি আপনারা দেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। যদি লাইসেন্স থাকেও পর্যাপ্ত নজরদারি সেটা ছিল কি? লাইসেন্সের আড়ালে অবৈধ কারবার হচ্ছিল না তো? জনপ্রতিনিধি বা পুলিশ কারো কি দায়িত্ব নয়? যেখানে স্থানীয়রা বলছেন পুলিশকে জানানো হয়েছিল, তারপরেও দায় ও দায়িত্ব কে নেবেন? এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট আগে দিই। এসডিও কে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না, তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়, সেটা দেখতে হবে। এসডিও জানেন না, কিন্তু পুলিশের কাছে খোঁজ ছিল না, এটা হতে পারে? পুলিশের কাছে যে তথ্য ছিল সেটা তো পুলিশই জানাচ্ছে। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। যত দায় জনতার, জনপ্রতিনিধি আর পুলিশ যাদের দায় ছিল মানুষের সুরক্ষা, তারা দায় এড়াতে পারেন? দায় ঠেলার যে খেলা, সেটা বিস্ফোরণের পরেও দেখা গিয়েছে। পাথর প্রতিমার ঢোলাহাটের বণিক পরিবারের 11 জনের মধ্যে 8 জনই মারা গিয়েছেন। তারপরেও আর কে বা কারা বাড়ি থেকে বস্তাবন্দি সন্দেহজনক কিছু সরানোর চেষ্টা করেছিল? রহস্য কিন্তু ঘনাচ্ছে। তুমি যে সাদা অংশ দুটো দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো গোডাউন। আর তার থেকে এতটা দূর, অর্থাৎ 100 মিটার দূরে তোমাকে দেখানোর চেষ্টা করব যে হঠাৎ করে স্থানীয়রা তার দেখতে পান যে এখানে কিন্তু বারুদ পড়ে রয়েছে। দেখো, এই যে দেখতে পাচ্ছ যে বড় বালতি, সেই বালতির মধ্যে বারুদ, এই যে এই আরেকটা বালতি,
তাহলে কি রাতারাতি কিছু প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? এত বারুদ এভাবে এলো কোথা থেকে? ছিল একটা দোকানদারি লাইসেন্স, এটাও সে পাওয়ার যোগ্য নয়। কারণ একটা দোকানদারি করবার জন্য লাইসেন্স পেতে গেলেও তাকে কিন্তু একটা 16 ফুটের রাস্তা দেখাতে হয়। এর 16 ফুটের রাস্তা ছিল না, 8 ফুটের রাস্তায় কিন্তু দমকল যেতে পারে না। সম্পূর্ণই বেআইনিভাবে প্রশাসনের একাংশকে সাথে নিয়ে এরা এই সমস্ত কাজগুলো করছে। বাজি তৈরি আর বাজি বিক্রি, আলাদা লাইসেন্স। কি চলছিল ঢোলাহাটে? কোন খেলা চলছিল বণিক পরিবারের বাড়িতে? জানা যাবে আদৌ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, অনুমতি খাতায় কলমে নাকি টেবিলের তলায়? বিধায়ক জানতেন, পুলিশও জানতো, এমনকি কারখানায় গিয়ে খাওয়া দাওয়া চলতো বিধায়ক পুলিশদের। না, আমরা এই কথা বলছি না, আমরা বলছি না, একথা বলছেন পরিবারের বেঁচে থাকা সদস্যই। বারুদ আর রাজনীতি মানে ন্যায় আর অন্যায়ের একটা পর্দা থাকে, সেই পর্দাই যে সরিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। কথায় আছে না যে দেওয়ালেরও কান আছে, ওই বাড়ির আশেপাশের মানুষও জানেন অনেক 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 সত্যি কথা। জানেন কিভাবে রাজনীতির দলবদল অবৈধ কারবারকে বৈধ ছোঁয়া দিয়েছে। কত করে বলবো আমার বাড়ি চল রে, কেউ গেল রে, তুই কোথায় গেলি রে? আয়না সোমবার রাতের পর মঙ্গলবার বিকেল প্রায় 20 ঘন্টা পর ফরেন্সিক দল পৌঁছল পাথর প্রতিমার দুর্ঘটনাস্থলে। নমুনা সংগ্রহ হলো। ফরেন্সিকের পরীক্ষা নিরীক্ষা বলবে বিস্ফোরণের খুঁটিনাটি, কিন্তু বিস্ফোরণ কেন হলো সেই উত্তর কে দেবে? গ্রামের অন্দরে কানাঘুষোয় সে অনেক কথাই শোনা যাচ্ছে। ক্ষমতা আর রাজনীতির রং বদলের গল্প। চন্দ্রকান্তটাকে একবার ধরে নিয়ে গেছিল, ধরে থেকে আসার পর লাইসেন্স হয়ে গেল, হ্যাঁ, নিয়ে তারপর তৃণমূল করতে শুরু করলো। এইগুলো ঠিক একদম। তার আগেও বিজেপি করতো। এইটা যদি বিজেপির লোক হতো তাহলে দেখতো তৃণমূলের লোকরা ঝাঁপ দিত, দেখতে শুধু দৃশ্যটা। তো কিন্তু তো এখন তৃণমূলে ঢুকে গেছে, ওই জন্য আজকে ছাড়ানি সব চুপচাপ। লোক সব ভিতরে খাচ্ছে, আমরা খাচ্ছি যখন আমাদের কোনো সাইয়ে নেই, মুখ বন্ধ করে দিচ্ছে চুপচাপ। ওইটা যদি বিজেপির লোক কত আদম কবে ইয়ে হয়ে যাবে। প্রশ্নটা ঘুরে ফিরে সেই জায়গায়, আইন কি সবার জন্য সমান নয়? আইনের হাত অনেক লম্বা, কিন্তু আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের হাতটা ঠিক কোন দিকে যায় সেই বিষয়টা খোলসা করেছেন অভিযুক্তদের আত্মীয়রাই। গোপন কথা গোপন থাকছে না প্রতিবেশীদের কথাতেও। থানায় থেকে অফিসার যে এমএলএ ছিল, ওই যখন এই সময় লাইসেন্স দিয়ে খাই হয়, সেই সময় খাইটা দেখেছি। ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। পুলিশ টাকা খেয়ে আমার সামনে গাড়া বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ, আমরা দেখেছি, আমার ইয়ের উপর দেখেছি, আমরা বসে বসে। কি দেখেছেন? যে ও টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে। সবার সব কথা শুনে বিষয়টা নিয়ে আর কোনো ধোঁয়াশা আদৌ আছে কি? সবটাই যে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দায়ী, 3 বছর লাইসেন্স নেই, সব এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে। আর একটা চামচা সুপ্রতিম সরকার বলে দিয়েছে যে আমরা এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগাইনি, অর্থাৎ প্রথম কাজ শেষ, যাতে এনআইএ নিতে না পারে। প্রশাসনের ঘুম ভেঙে আছে, সেই জন্যেই এতগুলো অবৈধ বাজি কারখানা পশ্চিমবাংলায় চলছে, এবং সেখানে যে কি বাজি তৈরি হচ্ছে এবং সেটা কোথায় যাচ্ছে সেটা প্রশাসন সম্পূর্ণভাবে জানেন। এমন কি পটকা বাড়িতে বসন্ত পুজোয় লাগে একটা বাড়ি উড়ে যায়। তো যদি গ্রামবাসীদের মনে হয়ে থাকে ওটা বিপজ্জনক, সেই লোকটি খারাপ কাজ করছে, তারা কোনো অভিযোগ করেছেন, কাউকে বলেছেন, কাউকে জানিয়েছেন, একটা খারাপ ঘটনা ঘটে গেছে, এখন সেটাকে দেখিয়ে যার যা মনে আসছে বলে যাওয়া, আপনাদের গ্রাম আপনারা বাধা দেননি কেন যদি আপনাদের খারাপ বলে মনে হয়ে থাকে? শাসক দলের রাজ্য সম্পাদক বলছেন অভিযোগ কিন্তু হয়েছে, সেই অভিযোগ যাদের খতিয়ে দেখার কথা তারা কি নিজের কাজটা ঠিকমতো করেছেন? এই ঘটনায় দায় কি শুধুই অবৈধ বাজি ব্যবসায়ীর, নাকি যারা অবৈধ ব্যবসায় তোল্লাই দিলেন তারাও সমান দায়ী? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।